জমিদার বাড়ির কালী পুজোয় নাটকীয় মোড়। মেমারি পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে উদ্ধার হলো মায়ের হারিয়ে যাওয়া অলংকার। গতকাল মধ্যরাতে যখন ঘড়ির কাঁটায় 12টা 30-এর ঘর ছুঁয়েছে, সেই মাহিন্দ্র ক্ষণে খবর এলো মেমারি থানার অন্তর্গত দালুইবাজার গ্রামের জমিদার ব্যানার্জি বাড়ির মা কালী পুজোর মণ্ডপ থেকে প্রায় 10 ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে। পুজোর রেশ কাটতে না কাটতেই এই দুঃসংবাদে যেন গোটা অঞ্চলে এক শীতল নিস্তব্ধতা নেমে এলো। খবর আসার সাথে সাথেই মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আইসি পালসিট সামাউর রহমান, ওসি মেমারি প্রীতম বিশ্বাস, সিআইবি বিশ্বজিৎ মণ্ডল এবং ডিএসপি মিজানুর রহমান মেমারির নেতৃত্বে জমিদার বাড়ির তখন শোকান সন্দেহের এক মিশ্র পরিবেশ। তদন্তের গভীরে যেতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এক সন্দেহভাজন যুবকের নাম উঠে আসে দেবজ্যোতি চৌধুরী, বর্ধমানের খোশবাগানের বাসিন্দা এবং এই বাড়িরই একজন শরিকের বিশেষ বন্ধু। কিন্তু সে ততক্ষণে এলাকা ছেড়েছে। এরপরে অত্যন্ত দক্ষতা সতর্কতার সাথে সেই সন্দিগ্ধ যুবককে দ্রুত থানায় আনা হয়। এরপর দীর্ঘ জেরায় যুবকটিকে স্বীকার করে তার অপরাধ, নিছক লোভের বশে সে পবিত্র দেবী মূর্তির গহনা হাতিয়েছিল। তার জবানবন্দির পরই উদ্ধার হলো চুরি যাওয়া সমস্ত মহামূল্যবান অলংকার। ধৃত দেবজ্যোতি চৌধুরীকে মঙ্গলবার দুপুরে বর্ধমান কোর্টে পেশ করা হলো। এ যেন এক নাটকীয় যবনিকা পতন। অপরাধী ধরা পড়ল এবং মা ফিরে পেলেন তার হারানো বিভূষণ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় কালী পুজোর পূর্ণ লগ্নে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা হলো। এই বিষয়ে আজ দুপুরে মেমারি থানার প্রেস কনফারেন্স করলেন ডিএসপি মিজানুর রহমান। গতকাল রাত 12:30টার সময় আমাদের একটা ইনফরমেশন আছে, মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দুলিবাজার গ্রামে দুলিবাজার 1 জিপির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালী মণ্ডপ ছিল তার থেকে 10 ভরি সোনার গয়না চুরি হয়ে যায়। সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি। তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে, টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল। এরপরে তদন্তে আমাদের মোটামুটি 4 জনের প্রতি সন্দেহ জাগে, যার মধ্যে সবার উপরে ছিল ওর নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী, বাবার নাম হচ্ছে পিতা সুপ্রভাত চৌধুরী, যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা। উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোন এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন। তারপরে আমরা ওকে থানায় নিয়ে আসি। থানায় নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ওর যে অফেন্স, যে অপরাধ, সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গয়নাটা পাই, খুঁজে পাই। অ্যাপ্রক্সিমেট ওই 10 ভরির মতো সোনা আছে অ্যাপ্রক্সিমেট। না, এই বিষয়ে আমরা জানি না, পরিবার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে কোনো এক সদস্যের বিশেষ বন্ধু। ঠিক আছে, সন্দেহ হয়ে যাওয়ার পর আমরা ওকে থানায় নিয়ে আসলাম। থানায় নিয়ে এসে আমরা সবাইকে ইন্টারোগেশন করার পরে ওর কনফেস করে ওর অপরাধের কথা। তারপরে সার্চ করার পর আমরা ওর কাছ থেকে পাই, ওর পয়জন থেকেই পাই। হ্যাঁ, ওর পয়জন থেকেই আমরা সোনাটা পাই। হ্যাঁ, ও বাড়িতেই ছিল। আমরা ওখানে যখন ইন্টারোগেট করি আর কি, সবাইকে যখন কথাবার্তা বলি, ও বাড়িতেই ছিল, ওর সঙ্গে করা হয়। এবং যত 4 জনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল। বাড়ি কোথায়? ওর বাড়ি বললাম যে বর্ধমানে খোশবাগান। না, খোশবাগান থেকে কেন উদ্ধার করবো? আমরা তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় ইন্টারোগেট করার পর ওর অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর পয়জন থেকে আমরা সোনাটা পাই। হ্যাঁ, সোনার ঠাকুরের। সেটা এখনো বুঝতে পারিনি আমরা। এখন কেস স্টার্ট হয়ে তারপরে আরো তদন্ত করলে বুঝতে পারবো যে না, পুজো চলাকালীন ঠাকুরের কাছ থেকে নেয়নি। পুজো সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুরঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময় ছিল। হ্যাঁ, ওই বাড়িতে পুজো ছিল। এটাও কালী ঠাকুরের প্রতিমার গা থেকে তুলে নিয়ে আসে। প্রতিমার গা থেকে তুলে দুলিবাজার ব্যানার্জি। কতক্ষণের মধ্যে আমরা খবর পাওয়ার 12:30 নাগাদ খবর পেয়েছি, আর এখানে নিয়ে আসার সময় 3:30 4টের দিকে মোটামুটি কনফেস করে নেয় যে ও কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।